হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো মানিক সিনেমা নিয়ে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 22শে এপ্রিল 2005 সালে। আমি সিনেমার গল্প সংক্ষেপে অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 22শে এপ্রিল 2005 সালে। সিনেমাটা পরিচালনা করেছিল প্রভাত রায়, আর সিনেমাটার মিউজিক দিয়েছিলেন বাবুল বোস। আমি এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে, বাজেট নিয়ে কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটা সেই সময় বেশ চলেছিল। সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো। আমার মনে হয় দর্শক আজও এই গানগুলো পছন্দ করে। যারা সিনেমাটা দেখেনি তারা যদি সিনেমাটা দেখে, আমার মনে হয় তাদের খুব ভালো লাগবে। এই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল জিৎকে, কোয়েল মল্লিককে, রঞ্জিত মল্লিককে ও আরও অনেককে। সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি ইমোশনাল সিনেমা। যে সিনেমাতে দেখানো হয়েছে কিছু ইমোশনাল ব্যাপার, দেখানো হয়েছে একটি মেয়ের একটি ছেলের সঙ্গে ভালোবাসার গল্প। এই মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল আশাদ্বীপ এন্টারটেনমেন্ট। এই সিনেমাটি প্রডিউসড করেছিলেন প্রদীপ ভরদ্বাজ। এই মুভিটার গল্প একটু আলাদা ধরনের গল্প। এই মুভিতে দেখা যায় যে একটি ছেলে, সে মেদিনীপুর থেকে তার এক পরিচিত কাকার বাড়িতে কলকাতায় আসতে থাকে, দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে তার কিন্তু মৃত্যু হয়। আর তার বদলে কলকাতারই একটি ছেলে, সে কিন্তু সেই ছেলে হয়ে তার কাকার বাড়িতে চলে যায় মানিক সেজে। আর সে হচ্ছে জিৎ। জিতের ফ্যামিলি পরিস্থিতি খারাপ থাকে, তো সে বেকার থাকে। তো তার জন্য সে মানিক সেজে সেই বাড়িতে যায়। সে সেই বাড়িতে যায়, কিন্তু তাকে কেউ ধরতে পারে না যে সে এই কলকাতার ছেলে, সে মেদিনীপুর গ্রামের ছেলে না। যাই হোক, সে কিন্তু তার মতো করে চলতে থাকে। আর সে কিন্তু কারোরই ক্ষতি চায় না। সে কিন্তু মানিক সেজে মানিকের মতোই চলতে থাকে। দিয়ে মানিক তার কাজের জন্য সে কিন্তু একটু ভালো কাজ পেয়ে যায়। দিয়ে সে কিন্তু গাড়ি পায়, একটা ভালো ঘর পায়, সবই তার ঠিকঠাক চলে। দিয়ে গ্রাম থেকে তার ওই বাবা এবং তার বোন চলে আসে। তার বোন বুঝে নেয় যে এ আমার দাদা না, তার কারণ চেহারাটা তো এক নয়। দিয়ে তারপরে তার বাবা, সে কিন্তু অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু তবুও সে বুঝতে পেরে যায় যে এই ছেলেটা আমার ছেলে না। আর দিয়ে তার মধ্যে সেই বাড়ির মেয়ে কোয়েল মল্লিক, সে কিন্তু মানিককে ভালোবেসে ফেলে, মানিকও তাকে ভালোবেসে ফেলে। অন্যদিকে মানিকের মা, সে কিন্তু অনেক অসুস্থ থাকে। তো তাদের ফ্যামিলির একটা ব্যাপার চলতে থাকে। অন্যদিকে জিৎ যাকে ভালোবাসে, অর্থাৎ কোয়েল মল্লিক, তো কোয়েল মল্লিকের বাবার একটা শত্রু থাকে, বিপ্লব চ্যাটার্জি। সে কিন্তু তাদের কখনো ভালো চায় না। দিয়ে অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে সব কিছু পরে ঠিকঠাক হয়ে যায় বলে দেখা যায়। সেই লোক তাকে কিন্তু পরে নিজের ছেলে হিসেবে মেনে নেয়। আর সেই মানিক মানে জিৎ, সে কিন্তু তার ভালোবাসার মানুষটিকেও পেয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন প্রভাত রায়। এই সিনেমাটা প্রডিউসড করেছিলেন প্রদীপ ভরদ্বাজ। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল আশাদ্বীপ এন্টারটেনমেন্ট। সিনেমাটি মুক্তি পেয়েছিল 22শে এপ্রিল 2005 সালে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।